আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে এর একটা অধ্যায় বলতে বসে আজ কত কথাই না মনে পড়ছে। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটানা ছি ছি শুনে শুনে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। কিন্তু আজ জীবনের বিস্তৃত কাহিনীর মালা গাঁথতে বসে যেন হঠাৎ সন্দেহ হচ্ছে এই ছিছিটা যত বড় করে সবাই দেখিয়েছে হয়তো ঠিক ততটা বড় ছিল না। মনে হচ্ছে হয়তো ভগবান যাকে তাঁর বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন তাকে ভালো ছেলে হয়ে এক্সাম পাশ করবার সুবিধেও দেন না। বুদ্ধি হয়তো তাকে কিছু দেন, কিন্তু বিষয় লোকেরা তাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাদের এমনি অসঙ্গত খাপ ছাড়া তার বর্ণনা করতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হেসেই খুন হবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ধাক্কা খেয়ে ঠোক্কর খেয়ে অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলে কোথায় সরে পড়ে সুদীর্ঘ দিন আর তার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যা বলতে বসেছি তাই বলি। কিন্তু বললেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তা প্রকাশ করা আর এক। যার পা দুটো আছে সেই ভ্রমণ করতে পারে, কিন্তু হাত দুটো থাকলেই তো আর লেখা যায় না। সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হয়েছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেননি। এই দুটো পোড়া চোখ দিয়ে আমি যা কিছু দেখি ঠিক তাই দেখি। গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে তাকিয়ে জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের দিকে চোখ তুলে রেখে ঘাড়ে ব্যথা করে ফেলেছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কারণ নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক, একগাছি চুলের সন্ধানও কোনোদিন তার মধ্যে খুঁজে পাই না। চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ঠিকরে গেছে, কিন্তু কারো মুখ টুক তো কখনো নজরে পড়ে না। এমন করে ভগবান যাকে বিড়ম্বিত করেছেন তার দ্বারা কবিত্ব সৃষ্টি করা চলে না। চলে শুধু সত্য কথা সোজা করে বলা। অতএব আমি তাই করব। কিন্তু কি করে ভবঘুরে হয়ে পড়লাম সে কথা বলতে গেলে আমাকে এই বাউন্ডুলে নেশায় কে মাতিয়ে দিয়েছিল তার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তার নাম ইন্দ্রনাথ। এই শ্রীকান্ত, শ্রীকান্ত, আমার সাথে যাবি? সে বেঁচে আছে কিনা জানি না, কারণ বহু বছর আগে একদিন ঘর বাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করে সে যে এক কাপড়ে সংসার ত্যাগ করে চলে গেল আর কখনো ফিরে এলো না।